ফেলে দেওয়া নারকেলের খোল দিয়ে তৈরি হচ্ছে অলংকার থেকে ঘর সাজানোর সামগ্রী, যার প্রতি পরতে রয়েছে শিল্পের ছোঁয়া। আর তা তৈরি করছে এক তরুণ। বহরমপুর শ্রীগুরু পাঠশালা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক পড়ুয়া তার হাতের তৈরি সেই সমস্ত শিল্প সামগ্রী সাজিয়ে খাদি মেলায় বসেছে পসরা সাজিয়ে। শুধু কি হাতের কাজ দেখবার এই পসরা? এ তো পরিবেশ থেকে নিয়ে পরিবেশকেই ফিরিয়ে দেওয়ার কাজ হাতে নিয়েছে এই তরুণ। কি তার স্বপ্ন, কি বলছে সে? এই কাজটা কোথা থেকে শিখেছো? কাজটা আমি আমার এমনি প্রথমত মামার কাছে শিখেছি, আর এখন কিছুদিন ধরে বলতে গেলে ওই 6-7 মাস ধরে একটা কাকুর সঙ্গে যোগাযোগ হয়েছে। কাকুর কাছে আমি এখন ফিনিশিংটা শিখছি। আচ্ছা, কোথায়? তুমি তো বহরমপুরেরই ছেলে। হ্যাঁ। কাকু কি বহরমপুরেরই? কাকু মধুপুরে। মধুপুরে? এই মধুপুর। আচ্ছা, হ্যাঁ। তুমি পড়াশোনা কি নিয়ে করো? 11-এর সাবজেক্ট? আমি আর্টস। আর্টস নিয়ে পড়াশোনা। হ্যাঁ। এই কাজটা করে এই যে সময় বের করো পড়াশোনা করে, পারো সময় বের করতে? হ্যাঁ, ওই আমি খেলাধুলা করি না, এমনি আমার নেশাটা হচ্ছে এই কাজ করা। আচ্ছা, এর আগে কখনো মেলায় বসেছিল এরকম? এর আগে কখনো বসিনি, এমনি আমাদের স্যারদের মারফত এক্সিবিশন হয় সব পুরোনো আর্ট গ্যালারিতে। আচ্ছা, তা এই যে তুমি বিক্রি করছো জিনিসগুলো, এই যে লাভ কিভাবে তুমি জিনিসপত্র জোগাড় করো? নারকেলের খোলা কিভাবে জোগাড় করো, কিভাবে তুমি তৈরি করো, যদি একটু আমাদেরকে বলো। প্রথমে আমি যখন প্রথম কাজটা শুরু করি, আমার তো 3.5-4 বছর হলো কাজটা করা। তা যখন প্রথম কাজ করছিলাম তখন আমি নারকেল কিনে কাজ করতাম। তা তারপরে এমনি অনেকজনে ফেলে দেয়, ওই নারকেলগুলো আমার প্রতিবেশীদের কাছে জোগাড় করে এমনি কানের করতাম। আর এমনি এখন যে কাকুর সঙ্গে যোগাযোগ হয়েছে সেই কাকু এই কাজই এমনি করে, এটা এমনি হবি টাইপের কাকুর। তা ফিনিশিং শিখতে যাই, তা কাকুর সব স্টকে থাকে, নারকেলের অনেক ঢিপি আছে, ওখান থেকে আমি এমনি কাজটা করি। জিনিসের দাম কেমন হবে তুমি ঠিক করো? দামটা ওই আমি খাটনি, আমার একটা দাম থাকে, আর এমনি সব বানাতে তৈরি যা করতে টাকা লাগে ওই নিয়ে আমাকে লাখ টাকা বার করতে। এই মেলাতে তুমি যে বিক্রি করতে এসেছো, তোমাকে জানালো যে এখানে মেলায় বিক্রি হবে বলে? মেলায় বলতে গেলে ওই 2 বছর আগে যখন এখানে এমনি আমার আগাগোড়াই শিল্পকলা নিয়ে একটু ঝুঁকি, মানে ঝোঁক একটু বেশি আছে। তা প্রথমবার এই মেলা ফেলা ঘুরতে আসি, তো আমি খাদি মেলা তো অনেকদিন ধরেই হচ্ছে। তা খাদি মেলাতে আমি কাজ এমনি দেখাতে এসেছিলাম, যদি বিক্রি হতো মানে কোনো স্টলে আমি যদি দিতে পারতাম তার জন্য এসেছিলাম। তা খাদি স্টলের কিছু লোক বললো কি যে এখানে তো কিছুদিন পরে প্রতিযোগিতা আছে, তা তুমি প্রতিযোগিতায় নাম দাও। নাম দিয়েছিলাম, তা ফার্স্টও হয়েছিলাম। তারপর থেকে এখানকার একটা অফিসারের সঙ্গে কথাবার্তা হয়, স্যার বলেছে এখানে স্টলে তুই নাম দিতে পারিস, এই রেফারেন্সে। কেমন মেলায় কেমন বিক্রি হচ্ছে, কেউ লোকজন জিজ্ঞাসা করছে? হ্যাঁ, কাজটা মুর্শিদাবাদে, মানে আমি যতদূর জানি মুর্শিদাবাদে আমি আর কাকু বাদে কেউ করে না। বিক্রি হচ্ছে কেমন? হ্যাঁ, বিক্রি ভালো হচ্ছে। মানুষজনের আগ্রহ কেমন আছে? আগ্রহ ভালোই, কারণ ইউনিক জিনিস এইটা। মুর্শিদাবাদ জেলায় তো এখনো পর্যন্ত কেউ করে না। ছোবার কাজ হয়তো করতে পারে, কিন্তু নারকেলের কাজ বলতে গেলে কেউ করে না। কাকু করে, কিন্তু কাকু এরকম মানে মেলা খেলাতে বসে। সেদিক থেকে এই মেলা কতটা উপকারী? অনেক উপকারী, শিল্পীদের পক্ষে অনেক উপকারী। তুমি কি ভবিষ্যতে এই দিকেই থাকবে? আমি এই নিয়েই আগে চলতে চাই। বেস্ট অফ লাক। প্রতি মুহূর্তে যখন লোভের হাতছানি বদলে দেয় জীবনের অভিমুখ, ইটকাট পাথরের পাঁজরে দিনরাত কারা যেন হাতুড়ি ঠোকে নিরন্তর, স্বপ্ন দেখাও যখন বিলাসিতা মনে হয়, সেই সময় শিল্পকে ভালোবেসে জীবনের পথ চলার স্বপ্ন দেখছে অংশু। তাকে আমাদের কর্নিশ।